স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে মায়ের চোখে জল। স্মৃতি বড় বেদনার। সুজি পেয়ে তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি, কেন সুজিটা আমি অনেকদিন করে খাচ্ছি তো। এইটা আমার খুব পছন্দের একটা রেসিপি। হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আরো একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। তুমি দাঁড়িয়ে আছো কেন? আজকে ব্লগ শুরু করছি লেবু জল খেতে খেতে। আর এইদিকে মা এসে দাঁড়িয়ে রয়েছে। দোকান যাবে? হাফ দোকানে। হাফ দোকান যাবে? মা নাকি এখন হাফ দোকানে যাবে, মানে কয়েকটা জিনিস নিয়ে আসবে আবার পরে যাবে। আজকে বেশ কয়েকদিন পরে লেবু জল খেলাম, কারণ লেবু ছিলই না। আমাদের এই সবজি ভ্যান নিয়ে আসে যেই দাদা, লেবু খুব একটা রাখে না, আর আমার আনাও হয়নি বাজার থেকে। কালকে আর কি তপকে বলেছিলাম, ও যখন এসেছে ওই তালের বড়া খেলো যখন, তখন আর কি আমার জন্য 4টে লেবু এনে দিয়েছে। এখন আর কি একটা। যাই হোক, আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এই যে বুল্লু উঠে গেল পাশ থেকে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই একটা লাইক করে দেখা শুরু করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যদি তোমাদের মন চায়, তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এই যে ফন্টু, ফন্টু ফন্টু সবাই আছে। এটা হলো ফন্টু। হ্যালো, ফন্টুকে দেখে নিলে। এই হলো আমার ঘন্টু। হ্যালো। পাখির ঘরে দরজাটা বন্ধ করতে এলাম, কারণ দেখে বুঝতে পারছো কতটা অন্ধকার। এই সকালবেলাটাও পুরো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। এই রকম আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। পুরো মনে হচ্ছে সন্ধেবেলা আর নাহলে ভোরবেলা, এতটাই অন্ধকার। তাও ক্যামেরাতে একটু লাইট মনে হচ্ছে। আর এই জায়গাটা দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার। বারান্দাটা, কোনো আলো নেই বারান্দাতে। এই হলো অবস্থা। আর ওই যে বলতার চাক দেখতে পাচ্ছ এখন কতটা পরিষ্কারভাবে দেখা যায়। বলতার চাকটা এত বড় হয়ে গেছে। এই রকম অন্ধকার হয়েছে সকালবেলা। লাইট না জ্বালালে কিছু দেখা যাচ্ছে না। আকাশটা শুধু একবার দেখো। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, আর এত জোরে জোরে আজকে মেঘ ডাকছে, প্লাস বাজও পড়ছে। ভাবলাম আজকে ওয়েদারটা ঠিক থাকবে, তবে আজকেই দেখছি এত খারাপ ওয়েদার। চারিদিক তো অন্ধকার হয়েই গেছে, আর এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর এত জোরে জোরে মেঘ ডাকছে। তিনজনে তিন জায়গায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। কিছু তো করার নেই। এই যে বুল্লু, এই হলো ফন্টু, আর ওই যে আমার ঘন্টু। ওফ, দেখো দেখো, দেখেছো? বাপ রে বাপ, অবস্থা দেখো। তিন জায়গায় তিনজনে মিলে আর কি ঘুম দিচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরে যেতে পারছে না, আর কি করবে। এই যে আমাদের বুল্লু, বুল্লু রানী। ওরে বাবা। মা এখন বাইরে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে দাঁড়িয়ে রয়েছে। ওই পাশের বাড়ি জেঠি আর কি দিয়ে গেল, তো বাইরে দাঁড়িয়েই খেতে হয়।
বড় ঠাকুরের প্রসাদ, তাই তো? বাইরে দাঁড়িয়ে খেতে হয়, মা খাচ্ছে, এবারে আমি খাবো, তাই আর কি বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে রয়েছি। ফল প্রসাদ আর সিন্নি। এখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর দাঁড়িয়ে এখন প্রসাদ খাচ্ছি। মা আজকে আমার পছন্দের একটা মেনু রান্না করছে, ডিমের ঝুড়ির তরকারি, এটাই আমরা বলি, তবে ডিম ভুজিয়া মতো করে আর কি এটা হয়, দারুণ লাগে খেতে। ডিমের ভুজিয়ার কারিও বলা যায়, খেতে যা হয় না। এইটা আমার খুব পছন্দের একটা রেসিপি। ডিমটা ভালো করে ভেঙে ভুজিয়া করে নিয়েছি, আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ আদা রসুন দিয়ে দেবো, এগুলো কিছুই এখনও দিইনি, শুধু আলুটাই আর কি তেলের সাথে একটু ভেজে নিয়ে আর ডিমটা দিয়ে দিয়েছি। ভালো করে কষে নিয়েছি, এইবারে জল দিয়ে দেবো। মা এখন ভাত বাড়ছে আর আমারও কিন্তু স্নান হয়ে গেছে, এই যে সবার জন্যই মায়ের ভাত বাড়া কমপ্লিট। মা এখন শুকনো ডালটা মেখে নিচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে। এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। সব খাবার নিয়ে চলে এসেছি। আজকে আমাদের দুপুরে রয়েছে ভাত, এখানে রয়েছে শুকনো ডাল, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে, সাথে এখানে রয়েছে ডিমের ঝুড়ির তরকারি, মানে ডিম ভুজিয়ার তরকারি, যেটা খেতে দারুণ হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু দারুণ খেতে লাগে। আর কালকের একটু পাঁপড়ের তরকারি ছিল, সেটা মা গরম করে নিয়েছে। এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই ডালটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। এই শুকনো ডালটা খেতে এত ভালো লাগে। এই যে ডিম, আমি শুকনো ডালটা দিয়ে বেশি ভাত খেয়ে নিয়েছি, আবার পাঁপড়ের তরকারি ছিল ওটা দিয়েও খেয়ে নিয়েছি। তারপর ভাবছি আর ডিম দিয়ে কি ভাত খাবো, আমি এমনিতেই অল্প ভাত খাই, তো এই কটা ভাত মেখেছি, রাতে রুটি দিয়ে আর কি খেয়ে নেব। রুটি, হ্যাঁ হ্যাঁ, রুটি দিয়ে দারুণ লাগে। দারুণ হয়েছে ডিমের তরকারিটা। আমার গোটা গোটা ডিমের ঝোলের থেকেও এই তরকারিটা বেশি ভালো লাগে, দারুণ। আমি আর মা এই সন্ধেবেলা এখন চা খাচ্ছি। চা খাচ্ছ তো? চায়ের সাথে কি টা খাচ্ছ? ফুলুরি টা খাচ্ছি। চায়ের সাথে মা কি টা খাচ্ছে দেখাচ্ছি। চায়ের সাথে মা নিয়েছে টা হিসাবে তালের বড়া বা তালের ফুলুরি। চা দিয়ে মায়ের নাকি খেতে খুব ভালো লাগে, আর সাথে বিস্কুটটাও রয়েছে। আর এই যে তালের ফুলুরি, যেটা আমি সকাল থেকেই আর কি খেয়ে চলেছি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো হয়েছে।
আগে তাও 2-3 বার হতো, আগে যখন আর একবার করবো, 2-3 বারের বেশি। আরও একবার করবো। দারুণ হয়েছে। ঘুরতে ফিরতে সকাল থেকে খেয়েছি বেশ এখন কয়েকবার। খাটনি হয় বলে হয় না, কিন্তু আগে ওরা যখন ছোট ছিল তখন 3-4 বার করে হতো। ওর দিদা ছেনে ছুনে সব রেডি করে দিত, আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে নিতাম। কষ্ট করে উনুনে ভাজা হতো, তাড়াতাড়ি হয়ে যেত। আর কোনো সময় পাঁচটাও ভাজা হতো, তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু হতো, একবার হতো, 4-5 বার হতো। আমি আবার অল্প একটুখানি তাল রেখে দিয়েছি, কালকে বললাম না পুরো তালটা নিয়ে নি, তো অল্প একটু রাখা আছে, সেটা জাল দিয়েও রেখেছি। দেখি দিয়ে দিয়েও আবার হতো। কালকে আর কি আরেকবার করে নেবো। অল্প একটুই আছে, বেশি না, একদম অল্প কিন্তু আছে। ওটা জাল দিয়ে নিলে আরেকবার করা যাবে। আর এইসব জিনিস ঘুরতে ফিরতে খেতে ভালো ঘুরতে ফিরতে লাগে। খেতে ভালো তুমি লাগে। বসে একবারে নিয়ে খাও ভালো লাগবে না, ঘুরতে ফিরতে খেতে বেশি লাগবে। ওর দিদাও ছিল ঘুরতে ফিরতে নিয়ে খেত, কচুরি করে নিয়ে খেত, এও হয়ে যেত। হ্যাঁ। ঘুরতে ঘুরতে খাচ্ছে। আমি কাল সকালে দিয়ে দেখছি ওর দিদাও ছিল ঘুরতে ফিরতে, একবারে বাটি করে দিলে খেত না। আমি একবারে বাটি করে নিয়ে খাই না কিন্তু। ঘুরতে ফিরতে খাচ্ছে। আমার বাবাকে তাই বলেছে, তোমার মেয়েও দেখেছি মা যেমন ঘুরতে ফিরতে খেত, আর এও দেখি তেমন ঘুরতে ফিরতে এইটা আমার এটা আমার আড়ালে বলেছে, আমি এই এখন জানলাম আর কি, এইটা আমাকে নিয়ে আলোচনা হয়েছে। আমি একবারে অনেকটা বাটি করে নিয়ে খাই না, আমি কনস্ট্যান্ট আর কি ঘুরতে ফিরতে 10টা হয়তো খেয়ে নেবো, কিন্তু ঘুরতে ঘুরতে এক জায়গায় বাটি করে নিয়ে বসে নয়, নিচ্ছি দুটো আবার নিচ্ছি দুটো, এরম করতে করতে আর কি খাচ্ছি সকাল থেকে। দিদাও ছিল পিঠে মালপোয়াটা বলো ঘুরে ফিরে খেত, এরা দেখি সেই ভাতটা পেয়ে। আমি আর কি এইভাবেই খাচ্ছি। আমার বাবাকে যাই বলছি মাও ছিল তাহলে ঘুরতে ফিরতে আমার নামে এইসব বলা বলি হয়েছে দেখো। মাও ছিল তাদের বাড়ি আমি ঘুরতে ফিরতে খেত, আমার মেয়েও দেখে গেলে ঘুরতে ফিরতে গেছে বাটি করে নিয়ে বসে খায়। বাটি করে নিয়ে বসে খাই না। আর এই যে আমার পছন্দের খাস্তা বিস্কুট, আমরা চা দিয়েই বেশি, সকালবেলা চা দিয়ে খাচ্ছি, বিকালবেলা থাকলে চা দিয়ে খাচ্ছি। চায়ের আসলে জন্য তো ফুলু দিদি এখন তো আর হয় না সেভাবে, আগের মতো খেতেই পারিনি। এবছর যদি একটু হয়েছে আরো একবার বানাবো, আরো একবার খেতাম তো আরো অনেক কিছুই মনে পড়ে। হ্যাঁ, আরো একবার করবো, আরো একবার বানাবো, তখন শেয়ার করবো পুরোটা। কালকে একটু তাড়াহুড়ো করে করে নিয়েছি, আর একবার যখন করবো তখন শেয়ার করবো। স্মৃতি তুমি বড় মধু মনে কর, স্মৃতি বড়ই মধুর। তালের রুটি খায়, স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে মায়ের চোখে জল। দেখলে সবাই খাবো। যাই হোক, চাটা খাই। হয়েছে? স্মৃতি বড় বেদনার, মধুর যেমন বেদনারও তো তেমন, বলো। থাকা ভালো, থেকে যায়, মোছা যায় না তো। তুমি এখন তারে বড়া দিয়ে চা খাও। এই যে তারা বাড়িতে চা খেয়ে দিচ্ছি। আর আমি অনেককেই দেখেছি তালের বড়া দিয়ে চা খাচ্ছি। আমি ভাবলাম না আমি বোধহয় একা, আমরাই বোধহয় একা না, আমার আমার সঙ্গী আছে তালের বড়া দিয়ে চা খাচ্ছি। আচ্ছা, সঙ্গে আছে, সঙ্গে আছে, আচ্ছা আচ্ছা, সঙ্গে আছে। রাতের জন্য আমি এখন করছি মিষ্টি সুজি, মানে সুজির হালুয়া। মা বলছে অনেক দিন ধরে আর কি সুজি খাওয়া হয় না রুটি দিয়ে, তাই আর কি অল্প করে এখন একটু মাকে সুজি করে দেবো। মায়ের ইচ্ছে হয়েছে, কদিন ধরেই বলছিল অনেক দিন ধরে খাওয়া হয় না। দুটো তেজপাতা দিয়েছি আর এলাচ দিলাম, ভালো করে আর কি থেতো করে নিয়েছি। মাকে জিজ্ঞেস করলাম সাদা খাবে না লাল খাবে সুজি, না বলছে একটু লাল করেই কর, বাবা আবার লালটা খেতে বেশি ভালোবাসে, তবে আমি আর মা সাদাটা খেতে ভালোবাসি। যাই হোক, লাল লাল করেই করি আজকে। অল্প একটু করলাম আর বেশ অনেকটা হয়ে গেছে।
মিষ্টি সুজি রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। অনেক দিন পরে আজকে বাড়িতে মিষ্টি সুজি বানালাম। এটা হলো আজকে রাতের মায়ের ডিনার, সুজি আর রয়েছে রুটি। আমি তো একটু তরকারি দিয়ে খাবো, সুজি পরে খাবো। এই যে ডিমের তরকারি রয়েছে, ডিমের তরকারিটা দিয়ে আমি রুটি খাবো। আর মা ডিমের তরকারি খাবে না, শুধু আর কি সুজি দিয়েই রুটি খাবে। তুমি বলো, সুজি পেয়ে তুমি খুশি তো? হ্যাঁ আমি খুব খুশি, কেন সুজিটা আমি অনেকদিন করে খাচ্ছি তো। অনেক দিন পরে আর কি মিষ্টি সুজি করলাম। ঝাল সুজি হয়, মিষ্টি সুজিটা খুব একটা হয় না, ওরা ভালোবাসে না বলে আমারও করা হয় না। মিষ্টি সুজিটা আমি ওর বাবাই ভালোবাসি। কেন চামচ খেয়ে বলো, মা রিভিউ দিক তারপরে খাচ্ছি। ভালো হয়েছে। আমি রান্না করলে কোনোদিনই মা খারাপ বলবে না, না ভালো হয়েছে, কারণ আমি খারাপ রান্না করি না। এলাচ টালাচ দিয়ে করেছে তো খুব ভালো লেগেছে। এর মধ্যে একটু ঘি পড়লে আরো ভালো লাগে। ঘি পড়লে দারুণ লাগবে। ঘি শেষ হয়ে আমাদের দোকানে গেছে। যে শেষ হয়ে গেছে, তাছাড়া আমাদের দোকানে যে ঘি খুব একটা গন্ধ নেই। ঘি পড়লে আরো ফাটাফাটি, সমান হয়ে যায়, ওই জন্য আনি না। ঘি পড়লে ফাটাফাটি লাগবে। ঘি পড়লে আরো ভালো লাগছে তাই? হুম। ঠিক আছে, এমনিই খাওয়া হয়ে যায়। মা খাক আর আমিও খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা। সুজি খেতে গুড খেতে টাটা। নাইট। এবার আমরা দিচ্ছি হাঁটা।